লামাটা লামাই দে, ওলি আল্লাহর বাড়ির সামনে দিয়ে আমি নবাবী সেজদা মরে বাবা আমার লামা তাড়াতাড়ি। এই রৌদ্রের মধ্যে নাইমা আগে দোয়া করে মাফ চাইছি, যদি কোনো ভুল হয়ে থাকে যেন আল্লাহ পাক আমার মাফ করে। কথা কি প্রমাণ ঠিক আছে কিনা? কাজটা করছি কিনা? এটা আমার মনের প্রেম, এটা বললে ফেলাইছে আপনাদের আমলের জন্য। এই জন্য অলি আল্লাহর দরবার নবাবীর জায়গা না, অলি আল্লাহর দরবার এলো গোলামির জায়গা। কথা কন ঠিক কিনা বেঠে? তো আজকে নরসিংদী পাকুন্দিয়া কত অনেক জায়গার মানুষগুলো কিন্তু আপনারা চলে আসছেন না, অনেক ভক্তবৃন্দ আজকে আসছেন। দেখেন কানাই কানাই দিনের বেলা এত রৌদ্রের মধ্যে মানুষ। তবে একটা কথা বলতে চাই, আমারা বিষয় দিয়েছেন অলি আল্লাহ সম্পর্কে ওয়াজ করার জন্য, এই জন্য শুরুই করলাম বেলায়ত দিয়া। কথা কন ঠিক না বেডে? বাজানে এখন এই ওয়াজ করতে গেলে তো মাঝে মাঝে কিছু শান গাইতে হইব, আবার নি সমস্যা। হ্যাঁ আবার কোনো সমস্যা হবে না। আবার আমার যে বিষয় দিয়েছেন, আমরা সুন্নিরা লেগে কিতা দিন হারাইতেছে, সুরের ডরে কিতা ইয়া ছেড়ে দিমু? হ্যাঁ এরা দিকে আমার আমি গান গাই, আসলে কি আমি গান গাই না শান গাই? তো এরা কথা কি আমি এগুলো বন্ধ করে দিমু? হাসান বিন সাবিত বলেন, আমার রোগ হইলে বিমার হইলে আমি ওষুধ খাই না, শুধু নবীর শান গাই, রোগ ভালো হয়ে যায়। তো সুন্নিরা তো দলিলে বিশ্বাসী, সুন্নিরা দালালিতে বিশ্বাসী নয়। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি আস্তে আস্তে মানুষটি আবার সময় দিতেছি। আজকে ইনশাল্লাহ যুদ্ধ দেখতাম পারি, আল্লাহ কবুল করুক, আমিন করেন ইনশাল্লাহ। তাহলে এখন একটু আওয়াজ করে কথা বল। আপনারা কে কে খুশি হয়েছেন একটু হাত তোলেন, একটু দেখা যায়, একটু হাতটা সোজা করেন, স্লোগান দেন একটা। আমিন কর। মোটামুটি সবাই আসছে তো, আরো আসতেছে, আল্লাহ কবুল করুক, আমিন কর। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাইরের মাইকটা দিয়ে একটু পারে। হ্যাঁ, গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা, একটু কম, বাইরের মাইকটা একটু বেশি হবে। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর বন্ধু যারা হবে দুনিয়াতে তারা চলবে ফিরবে খাইবে ঘুমাবে, তাদের কোনো ধরনের ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষের নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। এত উপরে সূর্য, একটা ব্লেজার লাগাইছি, ভিতরটা ঘাইমা যাইতেছে, সহ্য করতে পারি না। অথচ মাথার 8 বিঘা উপরে সূর্যটা 12টা মুখ নিয়ে দাঁড়ায় যাইব, মাথার কুলিটা সেকেন্ডে উইরা যাইব, বাতের মারের মতন মগজ গুলা টকবক টকবক করে পড়বে গো মা। ও আমার মা, দুনিয়ার তামসা বন্ধ হইছিনি। এ আমার বাবা, বাবারে, ওই কঠিন মুসিবতে মানুষ নিজের গামে নিজেরা সাঁতার কাটবে। ওই দিন 7 প্রকারের মানুষ ছাড়া কেউ আল্লাহর আরশের নিচে জায়গা পাবে না। এখন বলেন হুজুর, ওই 7 প্রকারের মানুষগুলা কেডা গো? আমার নবী আপনার নবী বলেন, ওই 7 প্রকারের মানুষ হলো যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছাইরা দেয়, আর আল্লাহর ডরে যারা গুনার কাজ ছাইরা দেয় এরা আর বান্দা থাকে না। এদেরকে আমার আল্লাহ বন্ধু বানাইয়া ওই আরশে আজিমের নিচে বাড়ি বানায়া দিবে। এই জন্য কামাতা দিন উতুদান, যেমন কর্ম তেমন ফল।
ও যুবকের দল, ওলি আল্লাহর ব্যাপারে আল্লাহ বলছেন ওই হাসরের ময়দানে যেই দিন কেউ কাউকে চিনবে না, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতের সময় আমার বন্ধু যারা হবে এদের কোনো চিন্তা থাকবে না। আপনারা জবান খুলে বলেন, ওলি আল্লাহদের গ্যারান্টি এবং ওয়ারেন্টি কার্ড দিয়েছেন একজন, জবান খুলে বলেন তিনি কে? আইরে ডাব্লিউর গোষ্ঠী, তোরা কেমনে মাজারের মধ্যে যায় লাথি মারলি? নাউজুবিল্লাহ, জোরে গন। হাইরে ডাব্লিউর গোষ্ঠী, তোরা কেমনে যায় মাজারের মধ্যে আগুন ধরাই দিলি? মাজারটা কেমনে ভাঙতে গেলি? যেই দিন থেকে তোরা মাজারে আক্রমণ করছ, আমি সেই দিন থেকে কইয়া দিছি দেশের শান্তি উইট্টা গেছে, খাল কাইটটা কুমির আইসা গেছে, সুযোগ পাইলে কামড় মারবে। কথা বলেন ঠিক কিনা? তোরা বলো ঠিক কিনা বাবা? আল্লাহু আকবার বলেন। এটা আমার কথা না, এটা আমার কথা না, আমার আল্লাহ বলছেন মানাদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহদের সঙ্গে বিয়াদবি করে, যারা ওলি আল্লাহদের সঙ্গে দুশমনি করে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ডাইরেক্ট তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করি। আর আল্লাহ যখন যুদ্ধের ঘোষণা করে, আল্লাহ প্রকাশ্যে অস্ত্র নিয়ে তোমার সামনে বুলেট মারবে না। আল্লাহ বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরায় অনেক শক্ত। যারা আমার বন্ধুর বিরুদ্ধে যাবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যাব, আমি যাইয়া তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করব। আল্লাহ যখন যুদ্ধের ঘোষণা হাতেই নিয়েছেন, মনে রাখবেন ওলি আল্লাহর বিদ্বেষীরা দিন শেষে পরাজিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, চিশতিয়া নিজামিয়া দরবার শরীফে যারা এসেছেন, অনুরোধ করে বলে দিয়ে যায়, এই দরবারের মধ্যে নবাবির নিয়তে আসবেন না, আদব নিয়ে আসবেন। আর সুন্নিরা আমলের সবক দেওয়ার আগে, নামাজের সবক দেওয়ার আগে, রোজার সবক দেওয়ার আগে, হজের সবক দেওয়ার আগে, যাকাতের সবক দেওয়ার আগে সুন্নিরা আদবের শিক্ষা দেয়। কারণ আদব না থাকার কারণে 9.5 লক্ষ বছরে ইবাদত কইরা জাহান্নামের শিকল গলায় লাগছে। এই জন্য আমল কইরা কি করবেন? কপালের মধ্যে দাগ ফলায়া কি করবেন? যদি আপনার আদব না থাকে, আদবে আউলিয়া হয়, অহংকারের বিয়াদবে শয়তান হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই দরবার হলো আদবের জায়গা। আর যার ভিতরে আদব থাকবে বেশি, দেখবেন সে বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবে। বন্ধুরে আমার, ও যুবকের দল, খাজা গরিবে নওয়াজ তিনি বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছেন। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি বন্ধু হয়েছেন। এক যুবকের দল, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর পাগল যারা তরিকা গ্রহণ করেছেন, তারা নামের শেষে লেগে কাদরিয়া। খাজা গরিবে নওয়াজের তরিকা যারা গ্রহণ করেছেন, তারা লেখেন চিশতিয়া। বাহাউদ্দিন নকশবন্দিকে যারা ধারণ করেছেন, তারা লেখেন বাহাউদ্দিন নকশবন্দি, তারা লেখেন নকশবন্দি। আর যারা মুজাদ্দিদ আল ফেসানিকে অনুসরণ করেন, ধারণ করেছেন, তারা লেখেন মুজাদ্দিদি। মুজাদ্দিদ আল ফেসানি ওয়াজ বর্ন 1649 বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট, সিরি হিন্দি অফ পাঞ্জাব। আল্লাহর ওলিদের সোহবতে যাইয়া বহুত বেদিন দিন গ্রহণ করেছে, বহুত বেঈমান ইমানদার হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করে সীমাবদ্ধ নয়,
তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সংস্পর্শে চলে যাও। আল্লাহকে যারা ভয় করবে তারাই দিনে দিনে বান্দা থেকে বন্ধ হয়ে যাবে। দেখবেন আল্লাহর ওলিরা সব সময় আল্লাহরে ভয় করেছেন, প্রকাশ্যে গুনাহ করলে আল্লাহরে ভয় করেছেন, গোপনে গুনাহ করতে গেলে আল্লাহকে ভয় করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। জবানটা খুলে বলেন না কয়টা জান্নাত দিবে? এই জন্য যুবক রে, ও যুবক, ও তোর পাওয়াদের কইয়া দিয়া যায়, যৌবন কালের ইবাদত যার বেশি থাকবে আমার আল্লাহ তার আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য হেলায় খেলায় জীবনটারে নষ্ট করেন না, খেলায় খেলায় জীবনটারে ধ্বংস করেন না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এখন যদি আপনি সুন্দর করে ওলি আল্লাহর পদতলে নিজেকে বিক্রি করে দিতে পারেন, এখন থেকে যদি ওলি আল্লাহর মায়ার নজর আপনি ধারণ করতে পারেন, আপনি দিনে দিনে জানে মালে আপনার বরকত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কইতাম নিরে বাজান, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে নিল মন, কেমন করে নিল মন প্রেমে ডাকে দে ইয়া গো, আমার মুর্শিদ নিল আমার। সবাই বলেন, আমার মুর্শিদ নিল আমার মুর্শিদ হো। আরে যার মুর্শিদ নাই এ বুঝবো আমার শানের অর্থ, যে আছে সরকারি তো বুঝেন আর কি, হারাই গেলে ধন বুঝবে কেমন। কথা কোন ঠিক না বেড়ে? মুর্শিদ হো আমারি মন করলা গহরণ, কি রূপ ও দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে নিল মন, কেমন করে নিল মন প্রেমে ডাকি দিয়া গো, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা গো, ও রাজা চাবি তোলার বাবারা, ও চিশতিয়া নেজামিয়া দরবারের আশিকিন জাকির মুহিব্বিন পাগলের দল, আমার বেলায়েতের আলোচনা দিয়েছেন। বেলায়েতের আলোচনা করতে গেলে একটু বুড়ায় যাওয়া লাগে। বুড়াই কেটে জানেননি, এই বেলায়েতের সিস্টেমটা শুরু হয়েছে আমার নবী দিয়া গেছে মৌলা আলীর মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত যদি হৃদয়ে ধারণ করতে না পারেন, মনে রাখবেন আপনার তরিকত কেটে যাবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার নবী আপনার নবী বলে দিয়েছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা। আমার নবী বলেন, আমি হইলাম ইলমের শহর,
আমার আলী হইল সেই শহরের দরজা। এখন আপনারা বলেন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? যার থেকে তরিকত পাইছি এই জায়গা যদি আপনি স্মরণ না করেন, আমি পিশাব করার অধিকার নাই, আপনি পিশাব করার অধিকার নাই। কারণ মৌলা আলী এই জন্য আমার নবী শহরে বসত করবে, আর দরজা দিয়া আশেক একবার ঢুকবে, যাইতে আলীর সঙ্গে দেখা, আইতে আলীর সঙ্গে দেখা। এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো, আর যেই ব্যক্তি আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। ওয়ামান আবগাদাহুমা ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যেই ব্যক্তি আমার আলীর সঙ্গে দুশমনি করবে, যেই ব্যক্তি আমার আলীর সঙ্গে দুশমনি করবে সে যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো, যেই ব্যক্তি নবীর সঙ্গে দুশমনি করলো সে যেন আমার আল্লাহর সঙ্গে দুশমনি করলো। আর আল্লাহর সঙ্গে যারা দুশমনি করে এরা কোনোদিন মুমিন হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত কেমন লাগবে জানেননি? আমার নবী আপনার নবী বলেন মান আহাব্বাল আমার নবী আপনার নবী বলেন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা বলতেছেন তোমরা দুইজনকে ভালোবাসবা, ওয়া আবাহুমা তাদের আব্বা আলীকে ভালোবাসবা, ওয়া উম্মাহুমা তাদের মা হযরত মা আমেনাকে ভালোবাসবা। এই চারজনকে যদি ভালোবাসো দুইটা আঙ্গুল যেমনে আমি নবী তোমাদের সঙ্গে তেমনে। মানি না জোরে গনা সুবহানাল্লাহ। দুইটা আঙ্গুল যেমনে আমার ফানজাত আমার আহলে বাইতকে ভালোবাসলে আমি নবী জান্নাতে তোমাদের সামনে সাথে তেমনে। তার মানে বোঝা গেল আহলে বাইতকে ভালোবাসলে আমার নবী যেই জান্নাতে থাকবে ওই আমার নবী আশিকদের সঙ্গে সেই জান্নাতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ও মুরাদনগরের বাবা, রাজা চাবিতলার বাবা, দিলেতে বাসনা হয় আমার। কইতাম নিরে বাজান, আমার তো বাজান ঢেউইটা জায়গা কেটে জানেননি, আমার এটি নাচার আমার ভাল লাগে না বাজান। আমি শান গায়া মজা পাই, এমন এরা দে ফতুয়া লাগাও, ফতুয়া লাগাও, ফতুয়া পাঞ্জাবের শান চলবে। কথা বলেন ঠিক না? মনেতে বাসনা হয় আমার, দুইটা হাত তুলেন না, হাত তুলে দুইটা হাত তুলে না। আরে মনেতে বাসনা হয় আমার, দিলেতে বাসনা হয় আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন, মুর্শিদ পাকে পাঞ্জাতন। জোরে করে মারহাবা। হাই রে ও আমার চিশতিয়া নিজামিয়া দরবারের বাবা, আমি বুঝাইতে চাইতেছি মৌলা আলী যার ব্যাপারে আমার নবী আপনার নবী বলেছেন কইতাম নিরে বাজান। আমার নবী বলতেছেন এই একদিন হযরত আয়েশা সিদ্দিকা ওনার আব্বারে ডাক দিয়ে কে আব্বা আমি দেখতেছি আপনি বেশি বেশি মৌলা আলীর চেহারার দিকে তাকাইতেছেন, কারণটা কি গো আব্বা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি কেন তাকাইতেছি জানোনি? কারণ আমার নবী আপনার নবী বলেছেন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকানো ইবাদত। আল্লাহু আকবার। এই জন্য তরিকতের জায়গাটা সাধারণ জায়গা না, এই টাওয়ারের সঙ্গে সম্পর্ক না রাখলে তরিকত জিন্দা থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন নবী পাকের আহলে বাইতের সদস্য। আমার নবী যখন কোনো অভিমান করতেন, আমার নবী যখন একটু মনটা ক্ষুণ্ণ করে বসে থাকতেন বিভিন্ন কারণে, ওই মুহূর্তে কোনো সাহাবী নবীর মানটা ভাঙাইতে পারতেন না। যেই লোকটা নবীরে যাইয়া পিছন দিক দিয়ে ধরলে নবীর অভিমান চলে যেত, তিনি হলেন হযরতে মৌলা আলী। এই জন্যই তো আমার নবী রাহমাতুল লিল আলামিন
মৌলা আলীর ব্যাপারে আমার নবী বইলা দিয়া গেছেন, আলী রে আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমারে অন্য কেউ গোসল দেওয়াইবে না রে, ও আলী তুমি আমি নবীর গোসলটা দেওয়াইবা। দেখছেন নি মৌলা আলীর ভাগ্যটা কেমন রে। আমার নবী বলে, আলী আমি নবী যখন দুনিয়া থেকে চলে যাব তুমি আলী গোসল করাইবা। একজন লোক আইসা কয়, ফজল ইবনে আব্বাস কয়, আলী গো আমি আপনারে পানি আগায়া দিতাম চাই। এরপরে আরেকজন সাহাবী কয়, আলী গো আমি আপনারে পানি আগায়া দিতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যেদিন নবী দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে আমি যখন নবীরে গোসলটা করাইতে গেলাম ওই মুহূর্তে আমি দেখলাম আমার নবী জীবিত অবস্থায় যেমন দুনিয়ায় থাকা অবস্থায় যেমন করে আমার নবীর গায়ে মোবারক থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হতো, আমার নবী শরীয়তের পর্দার আড়াল হওয়ার পরেও আমার নবীর শরীর মোবারক থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাইরে হইতেছে। আরো জোরে করুন আল্লাহু আকবার। প্রেমর আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না। এরা তো বুঝে না আমার কথা, এরা সামার অর্থ বুঝে না বাজান। মনটা কৃষ্টিছে বাঙ্গালাই ধরে এসে আমার মনটাকে পুরা ভাঙ্গা ভুঙ্গা বেটা। এরা মনে করে চুলার আগুন, আমি কই প্রেমের আগুন, এরা কই চুলার আগুন। তাই অর্থ বুঝবো, অর্থ বুঝবো। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল এই কি প্রেমের ভাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা। ওরে প্রেম করিহা প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না, ঠিক কিনা? হাই রে কি দিয়া বুঝাবো মানুষ মইরা গেলে খবর লয় না, মানুষ ময়রা পচ্চা তাকে খবর লই না, আবার ময়রা পচ্চা গেলে 100 বছর পার হয়ে গেলে কবরে চিহ্ন থাকে না। আবার খবর লইয়া দেখলাম কেডা কইছে মানুষ গেলে খবর লয় না, কেডা কইছে? আমার বিবেকের আমি প্রশ্ন করি, মানুষ গেলে যদি খবর না লয় 750 বছর পরেও বাবা শাহজালালের নাম বাংলার জমিনে আছে না না? তাইলে ওই জিন্দেগিটাই দরকার, যেই জিন্দেগি হাসিল করতে পারলে মইরা গেল মানুষ আমারে স্মরণ করব। এই জন্য আল্লাহর ওলিরা এই রওজা মুবারকে জিন্দা আশিকরা এখনো রওজায় জিয়ারত করে। আজকে যারা বলে আমরা মাজারে যাইয়া পূজা করি এদেরকে বাইরাইয়া সোজা বানাইলাম, কথা কোন ঠিক? আর মাত্র কয়েকটা দিনের সময় আমার দেন, বাইরাইয়া সোজা কইরালাম। আমরার উপরে অপবাদ দিলে আমরা সহ্য করতে পারতাম না। আমরা করি জিয়ারত, হেরা অপপ্রচার কইরা কয় আমরা বলে মাজার যাইয়া পূজা করি, অথচ জিয়ারত করা সুন্নত। এই সুন্নত একটা সুন্দর কার্যক্রমকে যারা পূজা বলে চালায়া দেয় নিঃসন্দেহে তারা ইবনে আব্দুল ওহাব নজদির দালাল। হাত তুলে বলো ঠিক কিনা বলো। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। তুমি কে আমি কে, তুমি কে আমি কে? 3 বার করে আল্লাহু আকবার। পরিষ্কার কথা, এটা ওলি আল্লাহর দরবার। এটা কিসের দরবার? নামের দরবার না কামের দরবার? আমরা নাম চাই না কাম চাই। সিন্নি খাইছো কার দ্বারা মোল্লা ভালো আছে না? একবার আমার হুঙ্কার শূন্য দিছে 500। তো এমন লোক থাকলে তো ভালোই, মোটামুটি খারাপ না তো। মারহাবা জোরে কোন। আমার মনে হয় আপনার একটু কষ্ট হইতেছে, আর আমি জ্বালান না বক্তই, আমি ঠান্ডা কথা কইতাম পারি না। আমার শরীরে একটা এসকয়ে পড়ে, কারণ আমার চোখে যদি কালেছে যে ওলি আল্লাহর মাজারটার উপরে ফাও দিয়ে হারিয়ে গেছে গা। নাউজুবিল্লাহ জোরে কইতেন না? যখন দেখছি ফাও দিয়ে লাথি মারছে ওলি আল্লাহর মাজারও,
তখন আমি কইছি রে বাবা রে তোরা দিয়ে খাল কেটে কুমির আনছত রে, এই দুনিয়াতে বিচারিব। কথা কোন ঠিক না? এটা ডাবতাছে না এই দিকটা, এই ওই দিকটা কিন্তু ডাবতাছে স্টেজটা আমার কাছে মনে হইতেছে। এই যে আমার সুপার টানতাছে এই দিকটা। এই জান 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 কিছু জানগা সবাই একটু দৃঢ় শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়্যিনা মাওলানা মুহাম্মাদ নাবিয়্যিনা শাফিয়ানা মাওলানা আসেন আমার দয়াল নবী বসন মোদের হৃদয়ে, আইরে হৃদ নয়নে দাও গো দেখা প্রাণ তাকিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি একদম নবীর পাগল হয়ে যান। মুহাম্মাদ আল্লাহ হাত তুলেন সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়্যিনা একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, আমি বলছিলাম মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যিনি হলেন বেলায়েতের বাদশা। বেলায়েতের ওয়াজ করব, বেলায়েতের বাদশার কথা বলবো না, এটা হয় না। এক থাকলে শূন্যের দাম আছে, এক না থাকলে শূন্যের দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেলায়েতের বাদশা ওই মৌলা আলী এই বাবা এই বাহ হ্যাঁ এখন তো কাজের সময় তোমার সবাই বলে আলহামদুলিল্লাহ, আর বড় করে আলহামদুলিল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আজকের মাহফিলটা দেখে অনেক ভালো লাগলো রে বাবা। আপনারা জবান খুলে কোন ইজ্জতের মালিক কে, আর মায়ার সুরে কোন ইজ্জতের মালিক কে? ওই মৌলা আলী সুবহানাল্লাহ। কেমন বেলায়েতের বাদশা, ফুরাতের নদীর মধ্যে জোয়ার উঠেছে, চাবিতলা চিশতিয়া নাজামিয়া দরবার আশেকের ঢেউ উঠেছে। জোয়ারে আর জোয়ারে ঢেউ ঢেউ প্রেমের খেলা চলতেছে। কথা গন্টি কিনা? যেই মাত্র ফুরাতের নদীর মধ্যে যখন জোয়ার উঠে গেছে, পানিগুলা বাড়তে বাড়তে নদীর পাড়ে পানি উঠে গেছে। নদীর পাড়ের মধ্যে অনেক বাড়ি আছে, বন্যার পানিতে বাড়িগুলা ভেসে গিয়েছে। বন্যার মানুষগুলা বড় বিপদের মধ্যে পড়ে গেছে। হঠাৎ করে জোয়ারের পানিটা কোথায় থেকে আসলো? জবানটা খুলে কান, পানি কোথায় থেকে আসে আবার কোথায় যায়? এই কারিগরকে ওই আল্লাহ জোয়ার দিয়ে বাসায় দিছে। ও যুবকের দল, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম রে বাবা। এবার ওই ফুরাতের প্রান্তরে যেই বাড়ি ঘরের মানুষগুলা ছিল, ওই মানুষগুলা মনে মনে কয় এখানে কোথাও গেলে কাজ হবে না, আমরা একটু ওসিলা করতে হবে। ওসিলা আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তারা চিন্তা করলো, আমরা অন্য কোথাও যাব না, আমরা একজনকে ওসিলা করে আল্লাহর কাছে এই বন্যা
থেকে পরিত্রাণ চাইব। তিনি হলেন মুশকিল কুশা শেরে খোদা হায়দারে কাররার হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই দৌড়াইয়া মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, আলী গো, ও আলী, আমরা আপনার কাছে বিপদে পড়ে এসেছি, একটু আল্লাহরে বলেন না, আমাদের বাড়ি ঘর বন্যায় ভেসে গেছে, একটু আল্লাহরে বলেন না যেন আমার আল্লাহ আমাদের উপর থেকে বন্যাটা কাইরা নেই, যেন আল্লাহ রাব্বুল আলামিন বন্যাটা কাইরা নেই। এবার হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশিক দরদি মানুষ, দেখবেন পীর মাশায়েখরা কোন বাড়িতে সফরে গেলে গরিব একটা মানুষ যদি হঠাৎ করে কয় বাজান আমার ঘরের মধ্যে আয়েন, দেখবেন সব কাজ ফালাইয়া ঘরের মধ্যে যায়। এই দিলটা থাকে তাদের নরম। পীর সাহেবের দরবারে কোটিপতি নাই, লাখপতি নাই, 10 তলা বিল্ডিং এর মালিক নাই, সব মুরিদানরা পীর সাহেব হুজুরের কলিজার টুকরা। কথা বলে কিনা? হয়তো পীর সাহেব হুজুরের ব্যস্ততার কারণে অনেকের ফোন ধরতে পারে না, যেতে পারে না, যায় হাজির হইতে পারে না। এই জন্য আপনি মনে মনে ভাববেন না পীর সাহেব হুজুর মনে হয় আমারে ভুলে গেছে, মনে হয় যেন পীর সাহেব হুজুর আমারে দেখতে পারে না, এই চিন্তা রাখবেন না। বছরে 12 তার চাইতে যত কমাইতে পারো, যদি তুমি জীবনে দেখাও না হয় মদিনায় যাইতে পারি না, এই বলে কি মদিনাওয়ালার প্রেম কি চইলা গেছে নাকি রে বাবা? মদিনায় যাইতে পারি না বলে মদিনার প্রেম দূরে হবে না। মুর্শিদ আমার খবর না নাও, কিন্তু মুর্শিদ আমার বাড়িতে না আসুক, আমি যেহেতু মুর্শিদের কাছে বিক্রি হয়ে গেছি, মুর্শিদে আমার যেমনে কই আমি তেমনি চলবো। এই জন্য মুর্শিদকে ভালোবাসবেন, 100% ভালোবাসবেন। এই জন্য ওই ফুরাতের প্রান্তরের মানুষগুলো দৌড়ায়া কয় মুশকিল কুশার কাছে যাওয়া লাগবে, যাইয়া বলবো তিনি যেন আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন। আর তিনি তো আহলে বায়তের সদস্য, তিনি তো আহলে বায়তের সদস্য। এবার সবাই যাইয়া মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হইয়া গেছে। যাইয়া ডাক দিয়া ইয়া হায়দারে কাররার মুশকিল কুশা, এ আলী, আমরা আপনার কাছে এসেছি, বন্যার কারণে বাড়ি ঘর ভেসে গিয়েছে, মেহেরবানি করে আপনি ওই এলাকাতে যাইয়া আমাদের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের উপর থেকে এই বন্যাটা দূরে সরায় আনে। ও বন্ধুরে, কি মজার কথা, মনোযোগ না দিলে বুঝবেন কেমনে, মোবাইল চালাইলে বুঝবেন কেমনে। আমার দিকে একটু তাকায় তাকায় ওয়াজটা বুঝা বাড়িতে লইয়া যান। কেন আমরা ওলি আল্লাহর দরবারে যাই, কেন আমরা যাই ওলি আল্লাহর ওসিলা বানাই আল্লাহর কাছে বলি? কারণ আমার আল্লাহ তো নিজের জাতই প্রকাশ করছে ওসিলার দ্বারা। কথা কন না, কথা কন না কেন? এই জন্য আল্লাহ ওসিলারে বড় ভালোবাসে। কথা কন ঠিক না? ওসিলা ওসিলা মারহাবা কন না গেলে গা? ওসিলা মানে হলো মাধ্যম। ওসিলা মানে কি? ওসিলা মানে হলো মাধ্যম। এই জন্য যুবক, আমি মাঝে মাঝে কিছু আদবের কথা বলতেছি, টুকা টাকা দিয়ে তরিকতের কথা বলতেছি। কেন? আশারিয়াতু আকওয়ালি ওয়াত তারিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। আমার নবী, আপনার নবী বলেন, শরীয়ত হলো আমি নবীর কথা, তরিকত হলো আমি নবীর কাজ।